হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে। সেই খবরটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। আপনারা যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের ডিএ নিয়ে বিশেষ আপডেট। জানুয়ারি মাসেও হবে না রায়দান, রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে এলো খারাপ খবর। জানুয়ারি মাসও শেষ হতে যাচ্ছে। গত ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে প্রায় ৪ মাস অতিক্রান্ত হতে চললেও মামলার রায় সামনে আসেনি। সুপ্রিম কোর্টের ওপর আস্থা থাকলেও সব মিলিয়ে হতাশা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। সোমবার এক সাক্ষাৎকারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এখন আর বলতে পারছি না। আমাদের দেশের সর্ববৃহৎ আদালত তারা মামলাটা নিয়েছেন 25/3/2025-এ। মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারকে বলেছিলেন, ডিএ মামলাটা অনেক দেরি হয়ে যাচ্ছে, আগে আপনারা 50%, পরবর্তীতে যা 25% হয়েছে তা দিন, তারপর আপনাদের কথা শুনব। আশাহত হয়ে মলয়বাবু আরও বলেন, সেটা তো দিল না, শুনানি করল এবং ম্যারাথন শুনানি, যাতে ডিএ অর্ডারটা নিশ্চয় খুব শীঘ্রই প্রকাশ পায়। এরম ম্যারাথন শুনানি তো অন্যান্য মামলাতে আমরা দেখিনি। বাংলার এমন কোনো মামলা গেছে যেখানে পরপর 4 দিন শুনানি হয়েছে বলে আমাদের মনে নেই? সুপ্রিম কোর্ট তো ফেলেই রাখতে পারত। মলয়বাবু আরও বলেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সাধারণত একটা রিজার্ভ মামলা 3 মাসের মধ্যেই রয়দান হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে। আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে কর্মচারী মহল। আর কত অপেক্ষা? সরকারি কর্মীদের মনে ক্ষোভ বাড়লেও উত্তর নেই কারো কাছেই। আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তাই যে খোলা নেই।